হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। আজকে খানিকক্ষণ আগে অবশেষে অজয় দেবগানের আপকামিং সিনেমা ময়দানের ট্রেলার রিলিজ করা হলো। মানে বহু দিন অপেক্ষা করবার পর মানুষ এই ট্রেলারটা পেল। 11 মাস আগে ছবিটার টিজার রিলিজ করা হয়েছিল। RRR সঙ্গে ছবিটার ক্ল্যাশ করবার কথা ছিল, তারপর বহু সময় কেটে গেছে, অবশেষে ট্রেলার এলো। একটা যে কথা রয়েছে যে একটা ছবি যদি বারবার পোস্টপন্ড হতে থাকে, সেই ছবিটার ওপরে কিন্তু মানুষের এক্সপেকটেশন কমতে থাকে, বা সেই ছবিটাকে কেন্দ্র করে যে হাইপ সেটা কমতে থাকে, যে কারণে সেটার একটা ইম্প্যাক্ট ছবির বক্স অফিসে পড়ে। হিস্ট্রি তাই বলছে, কিন্তু সেই হিস্ট্রিকেই কোথাও একটা ভুল প্রমাণ করতে চলেছে অজয় দেবগানের ময়দান ছবিটা। অন্ততপক্ষে ট্রেলার দেখবার পর আমার কিন্তু সেরকমটাই মনে হচ্ছে। এই ছবিটার ট্রেলার যে স্ট্যান্ডার্ডের হয়েছে, তাতে করে এই ছবিটার ওপেনিং ইটসেলফ প্রচণ্ড ভালো লাগা উচিত, এবং ট্রেলার দেখবার পর ছবিটা যে স্ট্যান্ডার্ডে হবে বলে মনে হচ্ছে, তাতে করে ছবিটার কালেকশন বিশাল বড় কিছু হওয়া উচিত। ছবির বিষয়বস্তু সম্পর্কে আপনারা তো খুব ভালো মতো জানেন। 1952 সাল থেকে 1962 সাল, এই 10 বছরের মধ্যে ভারতবর্ষের ফুটবলের যে গোল্ডেন পিরিয়ড, সেটার উপরে ময়দান ছবিটা ফোকাস করবে। ট্রেলারটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, দেখবেন একদম শুরুতে ইন্ডিয়ার কি ইমেজ গোটা বিশ্বের কাছে, সেটাকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, এবং সেটার উন্নয়ন করবার জন্য একজন ফুটবল কোচ ফুটবলকে টুল হিসেবে ইউজ করতে চাইছে। ট্রেলারটার মধ্যেই মেকাররা অডিয়েন্সকে এই ফিলটা দিয়ে দিতে সক্ষম হয়েছে যে ফুটবল এই ছবির মধ্যে জাস্ট একটা স্পোর্টস নয়, তার থেকে অনেক বেশি কিছু। দেশের হারিয়ে যাওয়া গৌরব ওই 10 বছরের পিরিয়ডে, সেটা কোথাও একটা রিভিজিট করবার সুযোগ দর্শকদের সামনে এই ছবিটা এনে দিচ্ছে। এবং আমার মনে হয় ট্রেলার দেখবার পর প্রত্যেকটা দর্শক সেই পিরিয়ডটাকে রিভিজিট করবার জন্য যথেষ্ট বেশি ইন্টারেস্টেড ফিল করবে। ট্রেলারটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, তার ঠিক পরেই অজয় দেবগানের ক্যারেক্টারটার কাছে ফুটবল জিনিসটা কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা এস্টাবলিশ করা হয়েছে। প্রিয়ামণির ক্যারেক্টারটা দেখবেন ডায়লগ দিচ্ছে যে ফুটবল আমার কাছে সতীন, অর্থাৎ ফুটবলকে অজয় দেবগানের ক্যারেক্টারটা এত বেশি ভালোবাসে। এবং সরকারের ফুটবলের প্রতি, বা এই যে ইন্ডিয়ান টিম যাদেরকে পাঠানো হচ্ছে, অজয় দেবগান কোচ করছে যে টিমটাকে, তাদের প্রতি যে অবহেলা সরকারের, সেটাকেও কিন্তু ট্রেলারের মধ্যে ইটসেলফ এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। ট্রেলারটা যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক, সেটা হচ্ছে ট্রেলারটা ইমোশনাল করতে পারে। ট্রেলারটা ওই পিরিয়ডটাতে অডিয়েন্সকে নিয়ে যেতে পারে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশ কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। গোটা বিশ্বের কাছে আমাদের ইমেজ অনেক বেটার, সবাই আমাদেরকে সিরিয়াসলি নেয়। কিন্তু 1950s সময় চিত্রটা কিন্তু সেরকম ছিল না। সেই ফিলটা অডিয়েন্সকে ট্রেলারের মধ্যে দেওয়া, এটা যথেষ্ট কঠিন কাজ ছিল। মেকাররা সেটা করে দেখিয়েছে। এবং ছবির মধ্যে কি হবে তাহলে ভাবুন, ট্রেলারটার ইমোশনাল পান যদি এত বেশি হয়, তাহলে ছবিটা কি হতে চলেছে, এটা ভেবেই কিন্তু মানে ছবিটা দেখবার জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। এখানে অজয় দেবগানের পারফরমেন্স গোটা ট্রেলার জুড়ে জাস্ট অসাধারণ। মানে অজয় দেবগানের অভিনেতা সত্তা কত বড় সেটা আমরা সকলে জানি। তার 2000-এর গোড়ার দিকের ছবিগুলো আমরা যারা দেখেছি, বা 90s-এর শেষ ভাগের ছবিগুলো আমরা যারা দেখেছি, অজয় দেবগান ইজ টু গুড অ্যাক্টর। সেই অভিনেতার আরও একটা মারাত্মক পারফরমেন্স আমরা এই ছবির মধ্যে পেতে চলেছি। এখানে যে ক্লোজ আপগুলো অজয় দেবগানের রয়েছে না, একটা পার্টিকুলার শট যেটা টিজারের মধ্যেও রাখা হয়েছিল, সেটাকে এখানেও রাখা হয়েছে। সেই শটটাতে অজয় দেবগানের ফেশিয়াল এক্সপ্রেশন জাস্ট চমৎকার। টিজারের একটা ডায়লগও রেখে দেওয়া আছে ট্রেলারটার মধ্যে, সোচ এক সমঝ এক আজ ময়দান মে উতারনা গিয়ারা লেকিন দেখনা এক। এই ডায়লগটা প্রচণ্ড ভালো ডায়লগ। মানে অজয় দেবগানের ভয়েস ওভার এত বেশি পাওয়ারফুল। অজয় দেবগান মানে এই ট্রেলারটা দেখে শুধু অজয় দেবগানের প্রশংসা করে যেতে হবে। এই ডায়লগটা যদি সঠিক জায়গায় সিনেমাতে আসে, যদি একবার অডিয়েন্স ইমোশনালি ইনভেস্টেড হয়ে যায়, তারপর সঠিক জায়গায় ডায়লগটা এলে না, হলে যা সিটি পড়বে, হাততালি পড়বে, চিৎকার হবে হলের মধ্যে। এই ডায়লগটা এতটা বেশি ইম্প্যাক্টফুল। এবং তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খেল খেলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেরা। কিংবা টিম ইন্ডিয়া হে হাম, এই যে গানটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এই ট্রেলারটার মধ্যে বেশ ভালো। ফুটবল খেলাটাকে যেভাবে দেখানো হচ্ছে, প্র্যাকটিসটা কতটা বেশি স্ট্রিক্ট হতে চলেছে, মানে সেটাও কোথাও একটা আমরা এই ট্রেলার দেখে পরিষ্কারভাবে বুঝতে পেরে যাচ্ছি। ট্রেলারটা বড় করা হয়েছে, ডেফিনেটলি বড়, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমাদেরকে এঙ্গেজ রাখতে পারছে। এই ট্রেলারটা মানে জাস্ট আপনি দেখা শুরু করবেন, দেখা শেষ করবেন। প্রোডাকশন ভ্যালু রয়েছে, পয়সা খরচা করে ছবিটা নির্মাণ করা হয়েছে, এটা প্রত্যেকটা দৃশ্য ট্রেলারের মধ্যে দেখলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এরাটাকে যেভাবে রিক্রিয়েট করা হচ্ছে সেটার প্রশংসা করতে হবে। মেকআপের কাজ ভালো। অজয় দেবগান তো টপ নচ পারফরমেন্স দেবে, বোঝাই যাচ্ছে। তাছাড়াও গজরাজ রাও, প্রিয়ামণি কিংবা রুদ্রনীলের মতন অভিনেতা রয়েছেন, তো সাপোর্টিং কাস্টও এখানে খুব ভালো। এবং ট্রেলারটা জাস্ট অনবদ্য হয়েছে। একটা ট্রেলার, সেটাই দেশপ্রেমের যে অনুভূতি আমাদের প্রত্যেকটা ভারতীয়র মধ্যে রয়েছে, সেটাকে জাগিয়ে দিতে সক্ষম। সেক্ষেত্রে ছবিটা সেটা কি লেভেলে করবে এটাই ভাবছি। এবং তখনই মনে হচ্ছে যে ভাই ছবিটা দেখতে যেতে হবে। যেটা বললাম আর কি, মানে আমার প্রফেশন রিভিউ করা, সেটা সরিয়ে রেখে বলছি, আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমার চ্যানেল যদি নাও থাকতো, তাহলেও ময়দানের ট্রেলার এমন হয়েছে যেটা আমাকে হল অবধি নিয়ে যাবে। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।